أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হাদিসে কুদসি এর ভিতরে বলেন যে আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি। আমি আবার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি, অন্যদের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোনো মাখলুকের উপরে বিন্দু পরিমাণও জুলুম করেন না এবং কখনোই করবেন না। এই জন্য আল্লাহ বলেন যেহেতু জুলুম তোমাদের জন্য হারাম, অবিচার করা, জুলুম করা, অত্যাচার করা, অনাচার করা যেহেতু তোমাদের জন্য হারাম, ফালা তাজালামু বাইনাকুম, তোমরা পরস্পরে একে অপরের উপরে জুলুম করতে যেও না, তোমাদের জন্য জুলুম করা নিষেধ। এটা হচ্ছে কোন প্রকারের জুলুম? সাধারণ মাত্রার জুলুম, যে জুলুমটা করলে ব্যক্তিকে বলা হয় তাকে জালেম। সাধারণ মাত্রার যে জুলুম, এই জুলুম যে করে এই জুলুমকারীকে আরবিতে বলা হয় তাকে জালেম। আমরা অনেক সময় বাংলাতে বলি তোর মতো জালেম আর হয় না, বলি না অনেক সময়। এই জালেম শব্দটা কিন্তু আরবি শব্দ, মানে জুলুমকারী ব্যক্তিকে জালেম বলে। এই জালেম হওয়াটাই ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এই জালেম যারা জুলুমটা করে এদের আরেকটা প্রকারের নাম হচ্ছে আজলাম। আজলাম মানে হচ্ছে সবচেয়ে বড় জালেম, বা যারা বেশি জুলুম করে থাকে এদেরকে সাধারণ ভাষায় জালেম না বইলা কুরআন হাদিসের ভিতরে এদেরকে বলা হয়েছে আজলাম, বড় জালেম বা অতি অত্যাচারী। এখন যারা সবচেয়ে বড় জালেম, কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যাদেরকে সবচেয়ে বড় জালেম বলা হয়েছে, এই প্রকারটা একটা প্রকারের সীমাবদ্ধ না, বেশ কয়েকটা প্রকার আছে এদের যারা বড় জালেম। যেমন ধরুন এর ভিতরে একটা বড় জালেম হচ্ছে, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে নাকি আল্লাহর নামে বানোয়াট বা মিথ্যা কথা বলে, আল্লাহ যে কথা বলেন নাই আল্লাহর নামে সেই কথা চালিয়ে দেয়। এই কথা যারা চালায়, এই কথা যারা বলে, আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মানে এর চেয়ে বড় জালেম আর কেউ নেই। এ হচ্ছে পৃথিবীর বড় বড় জালিমদের একজন, যে নাকি আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলবে যে কথাটা আসলে আল্লাহ পাক কি করেন নাই, বলেন নাই। এমন একটা ভালো কথাও হতে পারে, আল্লাহর ব্যাপারে যে কথাটা বলছে কথাটা খুব ভালো কথা, বাহ্যিকভাবে কথাটা ভালো হতে পারে, কিন্তু কথাটা ভালো হলেও যদি আল্লাহ সরাসরি এটা কুরআনে অথবা হাদিসে কুদসিতে বলে না থাকেন, তাহলে আল্লাহ এমনটা বলেছেন এইভাবে কথা বলা যাবে না। একটা হচ্ছে কথাটা শরীয়তে আছে, কথাটাকে ভালো মনে হচ্ছে,
কিন্তু ভালো মনে হলেও আল্লাহ বলছেন এইভাবে তখনই বলা যাবে যখন কথাটা কুরআনে থাকবে অথবা হাদিসে কুদসির ভিতরে থাকবে। যদি কুরআনে অথবা হাদিসে কুদসির ভিতরে না থাকে আর আপনি বা আমি বা কেউ যদি বলে এটা আল্লাহ বলেছেন কথাটা, তাহলে এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ভাষায় সবচেয়ে বড় জালেম। কথা কি খারাপ বলছে না ভালো বলছে? কথাটা কি ভালো বলছিল না খারাপ বলছিল? ভালো কথা বলছিল, এরপরেও আল্লাহ পাকের ভাষায় সে কি সবচেয়ে বড়, শুধু জালেম না, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী। এখন কেউ যদি আল্লাহ পাকের ব্যাপারে এমন কথা বলে যে কথাটা ভালো না, আল্লাহ সম্পর্কে আগে বলছে ভালো কথা কিন্তু আল্লাহর নামে মিথ্যাচার করেছে, কথাটা ভালো কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন বলে চালিয়ে দিয়েছে, এরপরেও বড় জালেম। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে ভালো কথা না বলে খারাপ কথা বলে অথবা সরাসরি যদি আল্লাহকে গালিগালাজ করে, তাহলে এই ব্যক্তিটা কোন পর্যায়ের জালেম হবে? এটা কি আমরা অনুমান করতে পারি না পারি না? না করতেছে কেরে, পারি না কেরে? পারি তো। এবং আরো বড় জালেম হবে। আল্লাহর ব্যাপারে ভালো কথা যদি মিথ্যা বলে, তাহলে সেটা যদি বড় জালেম হয়, কেউ যদি আল্লাহকে গালিগালাজ করে, তাহলে কি তার চেয়ে আরো বেশি বড় জালেম হলো না? তাহলে অনুমান করতে পারি না পারি না? অনুমান করতে পারি আল্লাহ সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে, তাহলে এটা আরো ভয়ঙ্কর রকমের জুলুম হবে। যেমন একজন ব্যক্তি কথা বললো যে আল্লাহ বলছে আমাদেরকে দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়তে। নামাজ পড়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? কিন্তু নামাজকে আল্লাহ 10 ওয়াক্ত পড়তে বলছেন না 5 ওয়াক্ত বলছেন? তাহলে মূল কথাটা কি ভালো ছিল না খারাপ ছিল? নামাজের যে ব্যাপারটা, নামাজ পড়ার জন্য বলতেছে আমাকে, নামাজ জিনিসটা কি খারাপ? তাহলে মূল বক্তব্যটা কি ছিল? ভালোই ছিল, কিন্তু আল্লাহ তো 10 ওয়াক্তের কথা বলেননি। এই জন্য সে ব্যক্তি একটা বড় জালেম। এখন কেউ যদি এই কথা বলে, আল্লাহ আমাদেরকে বলছেন যে কোনো মেয়ের সাথে প্রেম করা বৈধ, যে কোনো মেয়ের সাথে রাত্রি যাপন করা বৈধ, তাহলে যে কোনো মেয়ের সাথে রাত্রি যাপন করা বৈধ কিনা এটা পরে আগে কাজটা কি ভালো না খারাপ? কাজটাই তো খারাপ। আগের নামাজ ব্যাপারটা ভালো ছিল, এরপরেও সে বড় জালেম। আর এখন যে কথাটা বলছে এই কাজটাই হচ্ছে জঘন্য রকমের একটা গুনাহের কাজ। এখন কেউ যদি বলে আল্লাহই বলছে এই কাজটা করতে, নাউজুবিল্লাহ, তাহলে সে কোন পর্যায়ের জালেম আমরা কি চিন্তা করতে পারি না পারি না? এখন যারা দুনিয়াতে আল্লাহ সম্পর্কে এই জাতীয় মিথ্যাচার করবে, অনাচার করবে, ভুল ভাল কথা বলবে, যারা আল্লাহর ব্যাপারে গালিগালাজ করে কথা বলে, আল্লাহকে কটাক্ষ কটূক্তি করে কথা বলে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কুরআনুল কারীমের আয়াত এটা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদেরকে দুনিয়াতেও লানত করা হইল, এদেরকে পরকালেও লানত করা হবে। যার উপরে লানত করা হয় একে বলা হয় থেকে মালউন, অভিশপ্ত, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের রহমত থেকে দূরে নিক্ষিপ্ত। যার উপরে লানত করা হয় একে এক শব্দে কি বলা হয়? মালউন। আপনি ওটা বলেন শব্দটা, কিন্তু আপনি মালউন না বইলে মালাউন বলেন। লর ভিতরে এটা থেমে যাওয়ার কথা, আপনি হয়তো বা আকার দিয়ে পড়েন, শব্দ এইটাই। ভুল আরবি শব্দ আপনি আমি আমরা ব্যবহার করি আমাদের কথায়, সবাই বলে না, কিন্তু আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যারা অন্য ধর্মের এক প্রকার ব্যক্তিকে কি বলে গালি দেয়। এখন মালউন গালি ওই ধর্মের লোকেরা নাকি আমাদের ভিতরেও আছে। কুরআন এবং হাদিসের ভিতরে এরকম বহু লোক পাওয়া যাবে যারা মুসলমান, যারা মুমিন, যারা ইমানদার, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে এরা মালউন, এরা অভিশপ্ত। এই ধরনের অভিশপ্ত যারা, এদের ভিতরে একটা শ্রেণীর নাম হচ্ছে যারা কোনো কথাই বা কাজে আচরণে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়া থাকে। আল্লাহ বলছেন আল্লাহ তাদের মধ্য থেকে যারা যারা এমন কাজগুলো করবে দুনিয়াতেও এদের উপরে লানত করেন, আল্লাহ নিজে এদের উপরে পরকালেও লানত করেন। এরা দুনিয়ার বিচারেও মালউন, এরা পরকালের বিচারেও মালউন। এরা দুনিয়াতেও অভিশপ্ত, এরা পরকালেও অভিশপ্ত। তাহলে মালউন কালি এক প্রকার ব্যক্তি না আরো আছে? আরো ব্যক্তি আছে। এর ভিতরে একটা হচ্ছে যারা আল্লাহকে গালিগালাজ করে। এখন আপনি বলেন আমি একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ব্যক্তি, আমাকে যদি কেউ গালি দেয় আমার কি কষ্ট লাগে না লাগে না? তাহলে যিনি আমার পালনেওয়ালা, যিনি আমার বানানেওয়ালা,
যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার রাজ্জাক, যিনি আমাকে শিফা দানকারী, যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দানকারী, যিনি আমার সমস্ত কিছুর ব্যবস্থাকারী, ওই আল্লাহকে যদি গালি দেওয়া হয় তাহলে এটা কি কষ্টের ব্যাপার না ব্যাপার না? এখন এটা যদি কষ্টের ব্যাপার হয়ে থাকে তাহলে আল্লাহকে গালিগালাজ করলে আল্লাহ যদি কষ্ট পায় থাকেন, তাহলে যারা এই জাতীয় কথাবার্তা আল্লাহর ব্যাপারে বলবে এরা আল্লাহর ফতোয়ায়ে কুরআনের ভাষায় এরা দুনিয়াতেও মালউন, এরা পরকালে মালউন হওয়ার কারণে কি হবে? আল্লাহ ওই আয়াতের ভিতরেই বলেন যে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে ফেলেছি। অলরেডি তৈরি করা হয়ে গেছে, তৈরি করব, ব্যবস্থা করতেছি, ব্যাপারটা এরকম না, অলরেডি তৈরি করা হয়ে গেছে গা। এমন শাস্তি যে শাস্তিটা আবার অপমানজনক হবে। আপনারা জানেন মাঝে মধ্যে যদি দেশের কোনো জ্ঞানী ব্যক্তি হয় যাকে সরাসরি শাস্তিটা জেলখানায় নেওয়া যায় না, যেমন গত পিরিয়ডে আমার যতটুকু মনে পড়ে আমার একটা ছিল ব্যাপার, ডক্টর ইউনূসকে একটা মামলার রায় দেওয়া হলো, সম্ভবত 2 মিনিট বা 5 মিনিটের জন্য তার মানে দণ্ড হইল, যারা কাঠগড়ায় দাঁড়ায় থাকতেই তার সময়টা শেষ হয়ে গেছে। মানে তাকে আলাদা করে জেলখানায় নিতে হয় নাই, কিন্তু তাকে শাস্তি একটা দেওয়া হয়েছে। শাস্তিটা কার্যকর করবার জন্য তাকে জেলখানায় যেতে হয় নাই। আগের সরকার তো ডক্টর ইউনূসের প্রতি প্রচন্ড রকমের খেপা ছিল, তো তাকে একটা রায় দেয়া, কিন্তু আবার তাকে সরাসরি জেলখানায় নিলে ওর আন্তর্জাতিক গোষ্ঠীর একটা চাপে পড়তে পারে, এই জন্য সরকার একটা রায় দিছে, কিন্তু সরাসরি জেলখানায় না নিয়ে কাঠগড়ায় দাঁড়ায় থাকতেই তার এই শাস্তির মেয়াদ কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে। এটাও এক প্রকারের শাস্তি। আবার এমন আসামিও তো আছে যাকে প্রচন্ড রকমের শাস্তি দিয়া জেলখানার কন্ডেমড সেলে রাখা হয়েছে, মারাত্মক অন্ধকার একটা দুর্গন্ধযুক্ত একটা কুঠুরের ভিতরে, এমন শাস্তিও তো দেওয়া হচ্ছে। তাহলে শাস্তি থেকে দুইজনের একরকম হয়েছে না ভিন্ন ভিন্ন হয়েছে? দুজনেই আসামি, দুজনেই দণ্ডপ্রাপ্ত। একজনের শাস্তিটা এমন শাস্তি যেটা গায়ে লাগে নাই, জেলখানায় যাওয়ার আগেই মেয়াদ শেষ, আরেকজনকে বছরের পর বছর জেলখানার অন্ধকার কুষ্ঠুরিতে থাকতে হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে এদের জন্য শাস্তিটা হবে যেটা, এটা সাধারণ কোনো শাস্তি হবে না, লাঞ্ছনাদায়ক অপমানজনক এক প্রকার শাস্তি তাদেরকে দেওয়া হবে, যে শাস্তির ব্যবস্থা ইতিমধ্যে করা হয়ে গেছে। এখন বাউল নামের ফাউল কতগুলো মানুষ আমাদের দেশে আছে, যারা বাউল ধর্মের নামে সম্পূর্ণ ভিন্ন একটা ধর্মের অনুসরণ করে। এই ধরনের বাউল নামের কতগুলো ফাউল কথাবার্তা বহু আগে থেকে বলতো, কিন্তু ইদানিং অনলাইন ইন্টারনেটের যুগ হওয়ার কারণে তাদের এই ফালতু কথাবার্তাগুলো কিছুটা অনলাইনে চলে আসছে। এটা এমন না যে তারা ইদানিংকালে এই কথাগুলো বলতেছে, এই জাতীয় কথাবার্তা আগে থেকে বলতো, কিন্তু অনলাইন ইন্টারনেটের যুগ হওয়ার কারণে এদের কিছু অপকর্ম কুকর্ম আমাদের সামনে চলে আসছে। সারা দেশবাসী বিষয়টাকে জেনেছে, কিন্তু এরা যে রকমের কথাবার্তা বলতো এগুলো আগে থেকে বলতো, এবং এইগুলোর কারণে কুরআন বলছে এরা শুধুমাত্র মালউন এটা না, এরা মূলত মুসলিম বা মুমিনই না, এরা বর্তমানে এই জাতীয় কথাবার্তা, এই জাতীয় বিষয়গুলো যখন থেকে বিশ্বাস করে তখন থেকে তারা বেঈমান এবং কাফের। দলিল কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, নবীদের জামানায় একদল লোক আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ কটূক্তি করত। নবীদের জামানা থেকেই এই ধরনের একদল লোক ছিল। বর্তমান জামানার যে বাউলগুলো আছে এই বাউলগুলো ওদেরই উত্তরসূরি, যারা ওই জামানা থেকে কোরআন সুন্নাহর বিরোধিতা করত, কোরআন সুন্নাহকে নিয়ে কটাক্ষ কটূক্তি করত, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যারা করত, ওই লোকগুলোই উত্তরসূরি হচ্ছে বাংলাদেশের যতগুলো মানুষ। এর ভিতরে একটা শ্রেণী হচ্ছে বাউল শ্রেণী, বাউল সমাজ। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, নবীজি ওয়া ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। এরা মজমা বসাইতো, আসর বসাইতো নবীজির জামানাতে। আপনি কি এদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলছেন নবীজিকে, আলাইন সাআলতাহুম কি যদি জিজ্ঞেস করেন তোমরা কি বলো, কি করো এখানে, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলে আমরা একটু হাসি মজা ক্রীড়া কৌতুক এইগুলো করতেছি। তো আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীজিকে বললেন, কুল, নবীজি আপনি এদেরকে বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আরে তোমরা কুরআনের বিধান নিয়ে হাসি মজাক করো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে হাসি মজাক করো। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার কুরআন, আল্লাহ এবং তার আয়াতগুলো, এইগুলোকে হাসি মজাক করার মতো বিষয়,
আল্লাহ বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান এনেছিলে, ঈমান আনার পরে এখন তোমরা কুফরি করেছো, তোমরা এখন পরিষ্কার কাফের, তোমাদের কোনো রকমের ওজর আপত্তি আর চলবে না, কোনো রকমের ব্যাখ্যা দাঁড় করাই দিবা। আমি তো কথাটা এই কারণে বলছিলাম, ওই কারণে বলছিলাম, যেমন যখন নবীজি গিয়ে পাকড়াও করলেন, তারা উত্তর দিল আমরা তো মজাক করে বলছি, এটা ক্রীড়া কৌতুক করে বলেছিলাম। তা আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে আল্লাহ এবং কোরআন এটা কি তামাশার জিনিস, এটাকে ক্রীড়া কৌতুক করার জিনিস, এটাকে নিয়ে মজাক করো তোমরা? আল্লাহ বলছেন লা তা'তাযিরু, তোমাদের কোনো রকমের উযর আপত্তিকে গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান এনেছিলে কিন্তু এইগুলো করবার পরে এখন তোমরা কাফের। আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিয়েছেন। এখন যে লোকে পরিষ্কার ভাবে আল্লাহ সম্পর্কে এই কথা বলবে যে আল্লাহ কোথাও বলছে আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ কোথাও বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আর রূহ, কোথাও বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আন নূর। আমি তো শুদ্ধ করে আরবিটা বলছি, সে কিন্তু শুদ্ধ করে বলে নাই, বাংলার মতো করে বলছে। এই কথাটার অর্থ দাঁড়ায় আল্লাহ কোথাও বলছেন তিনি প্রথম সৃষ্টি করেছেন আরশ, আল্লাহ কোথাও বলেছেন তিনি প্রথম সৃষ্টি করেছেন নূর, আর আল্লাহ কোথাও বলেছেন তিনি প্রথম সৃষ্টি করেছেন আত্মা। এই ধরনের কথাবার্তা যে আল্লাহ বলছেন, এটা বলবার কারণে পরে সে আল্লাহ সম্পর্কে যে মন্তব্যটা করেছে এটা আমাদের মুখে উচ্চারণ করবার মতো না। আবুল সরকার নামের বাউল নামের ফাউলটা, এর মতো বদতমিজ, এর মতো কুলাঙ্গার, এর মতো বেঈমান, এরপরে আল্লাহ সম্পর্কে এমন শব্দ উচ্চারণ করেছে। আপনারা যারা অনলাইন বা ইন্টারনেটে আছেন তারা তো এটা শুনেছেন, ব্যাপকভাবে যেহেতু ভাইরাল হয়েছে। এটা আমি আপনি দূরের কথা, যে সাধারণ মুসলমানটা জিন্দিগিতে বলতে গেলে নামাজই পড়ে না, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক যার নাই, এও এই কথাটা মুখে উচ্চারণ করতে পারবে না, তার ভিতর থেকে কেঁপে উঠবে। এমন যে নাকি আল্লাহ সম্পর্কে এমন ভয়ঙ্কর কটাক্ষ আর কটূক্তি করতে পারে। নবীজির জামানার বেঈমান কাফেররা এত ভয়ঙ্কর কথা বলেছিল না, তারপরেও আল্লাহ বলেছেন কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গেছো, তোমরা কাফের, তোমাদের কোনো উযর আর আপত্তি গ্রহণ করা হবে না। আল্লাহ সম্পর্কে এমন কথা বলছে যে কথা উচ্চারণযোগ্য না, তাহলে এই লোকের হুকুমটা কি, বেঈমান না মুসলমান? এই লোকের প্রচন্ড রকমের কুলাঙ্গার এবং বেঈমান, এই লোকের ঈমান থাকবার প্রশ্নই আসে না। এটার জন্য বড় কোনো মুফতি হওয়া লাগবে না। এই কথা শুনবার পরে আপনার মতো একজন সাধারণ মুসলমানও বলতে পারবেন এই লোকের ঈমান থাকবার কথা না। এখন এখানে সে দুইটা অপরাধ করেছে। একটা হচ্ছে প্রথমত সে আল্লাহর ব্যাপারে একটা অতি অশ্লীল অশালীন কথাবার্তা বলেছে, এটা একটা কুফরি বিষয়। দুই নাম্বার সে বলছে আল্লাহ কোথাও বলছেন এটা, কোথাও বলছেন ওইটা, কোথাও বলছেন সেইটা। এই যে কথাটা বলছে, এই কথাটা সম্পূর্ণরূপে জঘন্য একটা মিথ্যাচার। কুরআনুল কারীমে এমন ধরনের কোনো কথা নাই যে আল্লাহ প্রথম বানাইছেন নূর, আবার কোথাও বলছেন আল্লাহ প্রথম বানাইছেন রূহ, কোথাও বানাইছেন আরশ। এই যে কথাটা, এই কথাটা কুরআন বা হাদিসে কুদসির কোথাও নাই যে আল্লাহ বলছেন এটা। শুরুতে আমি যে কথাটা যে শুরু করেছিলাম, আপনাদের যদি মনে থাকে, সবচেয়ে বড় জালেম কে বলেন? যদি আপনাদের মনে থাকে সবচেয়ে বড় জালেম কে? আল্লাহর নামে এমন কথা বলছে যে কথা আসলে কে বলেন নাই, আল্লাহ বলেন নাই। আল্লাহ আসলে তিন রকম কথা বলেনই নাই, আর সে আল্লাহর নামে বলতেছে আল্লাহ তিন রকম কথা বলে, এই জন্য আল্লাহ পাকের কথার এটা পাই না ওইটা পাই না, সে একটা অশ্লীল শব্দ উচ্চারণ করেছে। এখন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে নাকি আল্লাহর নামে মন গড়া কথাবার্তা বলে, যে কথা আল্লাহ বলেন নাই সেই কথা আল্লাহ বলছেন বলে দাবি করে। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। এখন আবুল সরকার নামের এই যে বাউল নামের ফাউল, এই লোক এক নাম্বার আল্লাহ পাকের নামে মিথ্যাচার করেছে, যে কথা আল্লাহ বলেন নাই সেই কথা বলার সে দাবি করেছে। এরপরে সে আল্লাহর নামে ভয়ঙ্কর বা জঘন্য রকমের একটা কটূক্তি করেছে। এই দুই কারণে এই ব্যক্তি কুরআনের ভাষাতেই, কুরআনের ফতোয়াতেই ব্যক্তি বেঈমান বা কাফের হয়ে গেছে। এই জন্য এই জাতীয় কথাবার্তা যারা বলবে, এটা শুধুমাত্র আবুল সরকারের বেলায় নাই, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ কটূক্তি করে, এই লোকের ঈমান থাকে না, এই লোক বেঈমান হয়ে যায়। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, অজু যেরকম ভেঙে যায়, অজু ভাঙ্গার কারণগুলো যেরকম আমরা জানি,
কোন কোন জিনিসের দ্বারা ঈমান ভঙ্গ হয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং ওইগুলোর উপর আমল করতে হবে। ওযু ভাঙলে সর্বোচ্চ আপনাকে নতুন করে ওযু করতে হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ঈমান ভাঙলে কিন্তু বহু রকমের জটিলতা দেখা দিবে। যে পর্যন্ত নতুন করে তওবা করে কালিমা না পড়বে তার ঈমান আসবে না। বিবাহিত হলে নতুন করে বিয়া পড়াইতে হবে, নতুন করে মোহর দিয়া, খামখেয়ালি করার মতো বিষয় না। বিয়ে করেছিল, কুফরি কথা বলবার কারণে কাফের হইছে, আবার তওবা করে কালিমা পড়লে মুসলমান হবে, কিন্তু বিয়া ঠিকঠাক করে নাই, বিয়াটাকে নতুন করে দোহরানো হয় নাই, শুদ্ধ করে নাই, তাহলে এর পরের জিন্দেগিটা কিসের জিন্দেগি হিসাবে পার হবে? জিনা ব্যভিচারের জিন্দেগি হিসাবে পার হবে। এই জন্যে এই জাতীয় কথাবার্তা কোনো মুসলমান গুনাহ করেও, কোনো মুসলমান ভুলক্রমেও, কোনো মুসলমান অনিচ্ছাকৃতভাবেও আল্লাহ তার রাসূল বা কোরআনের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ কটূক্তি হয়, এই জাতীয় কথা বলবার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নেই। এই বেহুদার আরেকটা কথা গতকালকে বা পরশুদিন ফাঁস হয়েছে। সে কুরআনুল কারীমের সূরাতুন নাস একটা সূরা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, নুন আলিফ সিন, এই নাস শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার নবীজিকে এক ইহুদি জাদু করেছিল, আল্লাহ পাক আসমান থেকে তাবিজ পাঠাইছেন, আসমান থেকে এই মুক্তি জাদু থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা প্রেসক্রিপশনটা আকাশ থেকে বাড়াইছেন। এটার ভিতরে বলা আছে নবীজি আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস, আমি সকল মানুষের রবের কাছে পানা চাই। সকল মানুষের রব কে? আল্লাহ। মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই ইহুদির জাদু থেকে এবং যারা যারা আমার ক্ষতি করতে চাই সমস্ত ব্যক্তির ক্ষতি থেকে। এখন সেই বেহুদা বলতেছে আমরা কেন নাচানাচি করি, বাউলরা কেন নাচানাচি করে, নাজায়েজ পদ্ধতিতে চুল রাইখা, শরীয়ত বিরোধী পদ্ধতিতে চুল মাথায় রাইখা এই যে নাচানাচিটা করে, সে বলতেছে আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস মানে নাচো, মালিকিন নাস, নাস মানে কি করো? নাচো, ইলাহিন নাস, নাস মানে নাচো, আল্লাহ নাচতে কইছে এই জন্য আমরা নাচি। একটু আগে বলছি, প্রথম যে কথাটা মনে রাখবেন, কোরআন সুন্নাহর ব্যাপারে এমন কোনো কথা বলা, আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথা আল্লাহ বলেন নাই, যদি এমন কথা কেউ বলে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। এমন আল্লাহ কি বলছেন নাচতে? আরে বলে আল্লাহ বলছেন নাচতে? সে কুরআনুল কারীমের সূরা দিয়ে লোকদেরকে বুঝাইতেছে আল্লাহ বলছেন নাচার জন্য। নাচ, নাচ মানে হলো তোমরা নাচো, নাচার জন্য আল্লাহ পাক বলছেন। কুরআনুল কারীমের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যে নাকি কুরআনুল কারীমের কোন আয়াতের তরজমা অথবা তাফসীর নিজের মন মতো করবে, নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সে যদি অনুমানে ঢিল ছুটতে গিয়া ফা আসবা ব্যাখ্যাটা ঠিকঠাক করে ফেলে, কথা বলছে হলো অনুমানে। কুরআনুল কারীমের তাফসীর করতে গেলে কমপক্ষে 14টা বিষয়ে পারদর্শী হইতে হয়। মুফাসসিরিনে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত, কুরআনুল কারীমের তাফসীর করতে গেলে কয়টা বিষয়ে পারদর্শী হওয়া লাগে? 14টা বিষয়ে পারদর্শী হতে হবে, আর নতুবা সেই ব্যক্তির জন্য তাফসীর করার অনুমতি বা অধিকার নেই। তাফসীর নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, তাফসীর নিতে হবে ফুকাহায়ে কেরাম থেকে, তাফসীর নিতে হবে তাবিঈন, তাবিঈ তাবিঈন থেকে। তাদের থেকে নিতে গেলে যে পারদর্শিতা দরকার, যোগ্যতা দরকার, যেমন ধরেন একটা হচ্ছে আরবি ভাষা পরিষ্কারভাবে বুঝতে পারা। আরবি না বুঝলে সাহাবীর কথা বুঝবে? আরে আরবি না বুঝলে সাহাবীর কথা বুঝবে? সাহাবায়ে কেরাম বাংলায় কথা বলতেন? নবীজি কি বাংলায় কথা বলতেন? আল্লাহ কোরআন নাযিল করেছেন বাংলায়। তাহলে কোরআনের তাফসীর করতে গেলে কোরআন যেহেতু আরবি, আরবি ভাষাটা বুঝতে হবে, কোন শব্দ দিয়ে কি বুঝায় এটা বুঝবার মতো যোগ্যতা তার থাকতে হবে। এই ধরনের কোরআনের সাথে সম্পর্কিত 14টা শাস্ত্র আছে, 14টা বিষয়ের ইলম আছে। এই বিষয়গুলো যাদের জানা আছে তাদের তাফসীর করতে হবে, নতুবা ওই ব্যক্তির জন্য তাফসীর করার অধিকার ইসলামী শরীয়তে দেয় না। সুতরাং যদি কোনো ব্যক্তি এই ধরনের ব্যক্তি তাফসীর লিখে ফেলে, এই তাফসীর পড়বার অনুমতি আমাদের সাধারণ মুসলমানদের জন্য নেই। 14টা বিষয়ে যে ব্যক্তি পারদর্শী না, এমন কোনো ব্যক্তি যদি তাফসীর লেখে, ওই তাফসীর লেখার তার অধিকার ছিল না। আর যদি লিখে ফেলে, এই তাফসীর পড়বার অধিকার আমার আপনার সাধারণ মুসলমানদের জন্য নেই। সুতরাং অন্যকে এটা পড়বার জন্য দাওয়াত দেওয়ারও অধিকার আমাদের মধ্যে নেই। অনুমানে তাফসীর করেছে, ঢিল ছুড়ে দিছে একটা। অনুমানে তাফসীর করতে গিয়ে সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। বুঝেন নাই কথাটা?
আমি একটা ঢিল ছুড়লাম গ্লাসটাকে লক্ষ্য করে, লাগতেও পারে নাও তো লাগতে পারে। যদি না লাগে, যদি ভুল হয়, তাহলে যে গুনাহ হবে এটা নিয়ে কোনো সন্দেহ আছে? তাফসির করতে গিয়ে যদি 14টা বিষয়ের পারদর্শী না হইয়া তাফসির করে আর যদি ভুল করে, তাহলে যে ভুলটা যে গুনাহ, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নবীজি এটা বলেন নাই। এটা তো সবার জানা কথা, যদি ভুল করে তাহলে ভুলটা যে গুনাহ, এটা নিয়ে তো কথা বলবার দরকার নাই। নবীজি বলছেন যে ব্যক্তি কোরআনের তাফসির করবে বিরাইহি, নিজের রায়, নিজের মতামত দিয়া। রায় শোনেন নাই? রায় শব্দটা মাশওয়ারায় বসতে বলে ভাই আপনার রায়টা কি, অথবা নির্বাচনী পোস্টারে লেখে আপনার গুরুত্বপূর্ণ রায় প্রত্যাশা করি। রায় কি বাংলা শব্দ না উর্দু শব্দ? বাংলা শব্দ না উর্দু শব্দ? বাংলা বলে দেখাওয়ালা। উর্দু কেমনে হবে? নবীজি কি উর্দুতে কথা বলতেন? বলতে যে হাদিসটা আরবিতে। নবীজি বলেন যে মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যেটা রায় দিয়ে কথা বলে, নিজের চিন্তা দিয়া, ফিকির দিয়া, নিজের ভাবনা থেকে কোরআনের ব্যাপারে কথা বলে, কিন্তু কথা বলতে গিয়ে অ্যাক্সিডেন্টলি, দুর্ঘটনাক্রমে কথাটা ঠিকঠাক হয়ে গেছে গা, সে যে তাফসীরটা করছে তাফসীরটা কি হয়ে গেছে গা, নবীজি বলছেন ফাকাদ আখতা, এরপরও এই ব্যক্তি একটা গুনাহগার, এই ব্যক্তি একটা অপরাধী। কেন অপরাধী? তাফসীর তো ঠিক করছে, তারপরেও অপরাধী কেন? কারণ সে তাফসীর করার যে যোগ্যতা লাগে, যোগ্যতা হাসিল না করে তাফসীর করে ফেলছে। এইভাবে যদি সকলকে তাফসীর করার অনুমতি দেওয়া হয়, তাহলে কোয়ান্টাম মেথড ওয়ালারা তাফসীর করছে, আমার কাছে দেয়া গেছে, দেখবেন কপি, কি পরিমাণ বিকৃতি করেছে আপনি হিসাব মিলাইতে পারবেন না। যাকে তাকে যদি তাফসীর করার অনুমতি দেওয়া হয়, কোনো ডক্টরকে যদি তাফসীর করার অনুমতি দেওয়া হয়, কোনো চিকিৎসককে যদি তাফসীর করার অনুমতি দেওয়া হয়, কোনো ইঞ্জিনিয়ারকে যদি তাফসীর করার অনুমতি দেওয়া হয়, কুরআনের এমন অবস্থা করবে যেমন যে ইঞ্জিনিয়ার না, সে যদি 14 তলা বিল্ডিং এর প্ল্যান করে, এই বিল্ডিং এর যে দশা হবে। আচ্ছা বলেন, ইঞ্জিনিয়ার না 14 তলার একটা প্ল্যান দেওয়া দিচ্ছে, এই বিল্ডিং হওয়ার জন্য কি 5.7 ভূমিকম্প লাগবে না 3.3ই যথেষ্ট? আরে বুঝেন নাই কথাটা? ইঞ্জিনিয়ার না, এই লোকে 14 তলার বিল্ডিং এর নকশা করে দিচ্ছে, এই বিল্ডিং ভাঙবার জন্য 5.7 ভূমিকম্প লাগবে। কত লাগবে? দশমিক লাগবেই না, এটা ভূমিকম্প ছাড়া এটা ভাঙ্গা পড়বে। রানা প্লাজা দেখেন নাই? ভূমিকম্প হয়েছিল, বলছে পিলারে ঝাঁকাঝাঁকি করছে। ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছিল? বিল্ডিং এর পিলারে যেটা ঝাঁকাঝাঁকি করছে, বিল্ডিং ভাঙে পড়ে গেছে। মাথা খারাপেরও তো একটা শ্রেণী থাকে। আপনার ভাই কি করে আবার মাঝখানে? আরে মাথা খারাপের একটা শ্রেণী থাকবে না? বদ্ধ পাগল আবার স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে হয় একটা রাষ্ট্রের? এত বড় একটা বিল্ডিং এর পিলারে দুলা লাড়ালাড়ি করছে, এত বড় বিল্ডিং ভাঙে গিয়ে গেছে, হাজার মানুষের উপরে মারা গেছে রানা প্লাজা। ভুলে গেছেন আপনারা ঘটনা? এই ইঞ্জিনিয়ার যেরকম ইঞ্জিনিয়ার না হওয়ার কারণে এই বিল্ডিংটা ভাঙবার জন্য বড় কোনো ব্যাপার সেপার লাগা নাই। কোনো ব্যক্তি যদি তাফসীর করার মতো যোগ্যতা না নিয়ে তাফসীর করতে শুরু করে, কুরআনুল কারীমের বিধিবিধানগুলোকে আবুল সরকারের মতো তছনছ করে ফেলবে। এই জন্য নবীজি বলছেন, তাফসীর করার যোগ্যতা না নিয়ে কোনো ব্যক্তি যদি তাফসীর লেখে, সে যদি ভুলক্রমে, ঘটনাক্রমে, অ্যাক্সিডেন্টে যদি তাফসীরটা সঠিকও করে ফেলে, এরপরও সে বড় রকমের একটা অপরাধী। এই ব্যক্তির তাফসীর করার অনুমতি ছিল না, তাফসীরের কিতাব লেখার অনুমতি ছিল না, এই তাফসীরের কিতাব অন্যদের পড়ার অনুমতি নেই, এই তাফসীরের কিতাব পড়বার জন্য অন্যদেরকে উৎসাহিত করবাটা শরীয়তে জায়েজ নাই। নবীজি বলছেন ফাকাদ আখতা, সে একটা অপরাধী। যে তাফসীরের ইলম হাসিল না করে কিতাব লিখছে, নবীজির ফতোয়ায় সে অপরাধী। একটা অপরাধীর পক্ষে আমি কথা বলি কিভাবে? একটা অপরাধীর তাফসীর পড়বার জন্য অন্যদেরকে উৎসাহিত করি কিভাবে? এই জন্য শুধুমাত্র আবুল সরকারকে গালিগালাজ করলে হবে না, আবুল সরকারকে তিরস্কার করলে হবে না। আমি নিজে সত্যিকার অর্থে মুসলমান হয়েছি কিনা এটাও একটু দেখা দরকার। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামের সামনে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করা। এর ভিতরে এটাও একটা বিধান। আল্লাহর নবী বলছেন যে তাফসীর করার যোগ্যতা রাখে না, সে যদি তাফসীর করে এই তাফসীর অপরাধ, এই তাফসীর কারক অপরাধী। আমি কি এটাকে মানছি না মানি না? যদি কোনো ব্যক্তি নবীজির হাদিসটাকে না মানে, তাহলে সে নিজে কি পরিপূর্ণ মুসলমান হয়েছে? পরিপূর্ণ মুসলমান হইতে গেলে নবীজির হাদিসটাও মানতে হবে। এখন আবুল সরকার কুরআনুল কারীমের সূরাতুন নাসের তাফসীর করছে, ব্যাখ্যা করছে। আল্লাহ কইছে নাচতে 4-5 জায়গায়, এই জন্য আমরা কি করি? যাচ্ছি। তাহলে এই লোক কি অপরাধী না অপরাধী না? কোন পর্যায়ের অপরাধী? এই লোকের ঈমান থাকবে না, এটা সরাসরি তাহরিফ।
কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইউহাররিফুনাল কালিমা মিন মাওয়াদিহি, ইহুদিদের স্বভাব ছিল এটা, আল্লাহ এবং তার রাসূলের বিরোধীদের স্বভাব ছিল এটা, কুরআনুল কারীমের আয়াতগুলোকে ইউহাররিফুনা মানে তাহরিফ করত, বিকৃত করত। কোরআন সুন্নাহর পরিভাষাগুলোর কোনটার কি অর্থ, এটা মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যারা আমাদের আকাবির আসলাফ যাদেরকে বলে সালাফে সালেহিন, তারা এইগুলো সব পরিষ্কার করে দেয়া গেছেন। কুরআনুল কারীমের কোন শব্দের কি অর্থ, কি ব্যাখ্যা, কুরআনুল কারীমের কোন পরিভাষার কি অর্থ, কি ব্যাখ্যা, এটা আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে যারা ছিলেন তাবেঈন, তারা পরিষ্কার করে বলে দেয়া গেছেন। কারণ আমাদের কেউ যদি বলে সাহাবায়ে কেরাম ভুল করছেন, সাহাবীদের দ্বারা ভুল হয়েছে, আরে তুমি কোন ধোয়া তুলসী পাতা, সাহাবীরা ভুল করছে সেই দোষ ধরতে পারো, তুমি একেবারে ধোয়া তুলসী পাতা কর্তৃকা হয়ে গেছে। সাহাবীরা ভুল করছে এরা বলো, তোমার ভুল হইতে পারে না, তোমার নেতার ভুল হইতে পারে না। যে লোক এই কথা বলবে সাহাবীদের দ্বারা ভুল হতে পারে, যে সাহাবীরা নবীজিকে দেখেছেন, এই পৃথিবীতে নবী রাসূলদের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তবকা সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ অনেকগুলো আয়াত বর্ণনা করে বলছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন গা, তাদের ভুল ভালগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ওয়ালাকাদ আফা আনকুম। এরপরে ওই সাহাবীদের ভুল ধরো, তাহলে তোমার নেতার কি ভুল থাকতে পারে না? সাহাবীদের ভুল থাকতে পারে, আর তোমার নেতা হয়ে গেছে একবারে ধোয়া তুলসী পাতা। দিমাগ খাটায়া কাজ করেন, চিন্তা ফিকির করে কাজ করেন। দুনিয়ার হায়াত তো মাত্র 60 থেকে 70 বছর, সব কিছুর হিসাব দিতে হবে। নিজে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করেছি কিনা, এই জিনিসটা আল্লাহ এবং তার রাসূলকে দেখাইতে হবে। আবুল সরকার যদি সূরাতুন নাসের অপব্যাখ্যা করবার অপরাধী হয়, তাহলে অন্যরা যারা কোরআন হাদিসের তাফসীরের যোগ্যতা না থাকার পরেও তাফসীরের কিতাব লিখবে, এটা পড়ার জন্য অন্যদেরকে উৎসাহিত করবে, সে কোনো অপরাধী হবে না। এই জন্য মেরে ভাইও, আবুল সরকার যে অপরাধটা করে, যে অন্যায়টা করে, যে জঘন্য রকমের অপরাধ, কোরআন সুন্নাহর ব্যাপারে কোন রকমের কটাক্ষ কটূক্তি শরীয়তে একেবারেও অনুমোদিত না, একেবারেই এটা এলাও না। এটা যদি করে আল্লাহ বলছেন কাদ কাফারতুম, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এই জন্য আমাদের কারো দ্বারা এই কাজ করার তো প্রশ্নই আসে না। যেহেতু আমরা মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের কথা শুনি, তাদের অনুসরণ করি, তাদের সঙ্গে চলাফেরা করি, ঠিক আছে না ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে এদের ব্যাপারে আমাদের কি করা লাগবে, এটা একটা ব্যাপার। এদের ব্যাপারে কি করতে হবে, এটাও আল্লাহ কোরআনে এবং নবীজি হাদিসের মধ্যে বলছেন। এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। কুরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, এটা আয়াতের অর্থ বলতেছে হুবহু শাব্দিক অর্থ। ওয়ালাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, কিতাব মানে কোন কিতাব? এটা কুরআনুল কারীম। আল্লাহ বলছেন কিতাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিবেন। এই আয়াত ইযা সামিআতুম, যখন তোমরা শুনবা, আয়াত আল্লাহ পাক নাযিল করছেন, আয়াতটা যখন তোমরা শুনবা, কি ঘটনা, যে আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। আল্লাহ পাকের কুরআনের কোন আয়াত, আল্লাহ পাকের কোন বিধানকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোন জানোয়ার যদি কুফরি করে, কটাক্ষ কটূক্তি করে, তাহলে তাদের ব্যাপারে তোমাদের করণীয় হলো ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সঙ্গে উঠা বসা করবে না, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের কথাকে সমর্থন করার তো প্রশ্নই আসে না, তাদের অপরাধকে মেনে নেওয়ার প্রশ্নই তো আসে না, তাদের ব্যাপারে মুখ বন্ধ করে তুমি চুপ থাকবে, এই অধিকার তোমাকে দেওয়াই হইল না। এখন আপনি বলেন, আল্লাহ বলছে এদের সঙ্গে উঠা বসা চলবে না, এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না, এদেরকে তাহলে সমর্থন করা যাবে? আমাদের দেশের আমাদের দেশের একদল ফকির আর মিসকিন নামের রাজনৈতিক, সামনে ভোট আছে, শুধুমাত্র ভোটের আশায় প্রকাশ্যে এই সমস্ত বাউল নামের ফাউলদের সমর্থন করে বেড়াইতেছে। যে আল্লাহ সম্পর্কে এত বড় কটূক্তি করে এই লোকের ব্যাপারে সে সমর্থন করে কিভাবে? এত বড় দলের নেতা, তারা আবার সামনে আসতে চায় ক্ষমতায়, তারা আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাষ্ট্রের 90-92% মুসলমানের যারা কি বুঝতে পারে না, অনেকে বলে পালস বুঝতে পারে না, মনের চাবাটা বুঝতে পারে না, আল্লাহকে অসন্তুষ্ট করে যে সমস্ত ফাউলেরা এদের পক্ষে কথা বলতেছে, এদের উপর হামলাকে সমর্থন করি না, এরা আমাদের সমাজের অংশ, এইটা সেইটা ইত্যাদি ইত্যাদি। কই তুমি তো ওইটা নিয়ে বললাম যে আবুল সরকারকে ফাঁসিতে ঝুলানো হোক। আবুল সরকারের ব্যাপারে নবীজি ফাইসলা দিয়ে গেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মান সাব্বা কাতিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু।
যে নাকি নবীকে গালিগালাজ করবে, নবীকে নিয়ে কটাক্ষ কটূক্তি করবে, আল্লাহ এবং তার বিধানকে নিয়ে কটাক্ষ করবে, একে কতল করো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করো, এটা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত, তোমার ঘোষণা দেওয়া দরকার ছিল। এটা আমরা ক্ষমতায় গেলে এই সমস্ত বাউল নামের ফাউলদেরকে ফাঁসিতে ঝুলাইব, এই কথাটা বলা দরকার ছিল। এই জন্য যারা পেপার পত্রিকা পড়েন, খোঁজ খবর যারা রাখেন, ভোটের খবর রাখেন, নির্বাচনের খবর রাখেন, এই খবরগুলো আগে রাখবেন আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো কিছু হচ্ছে কিনা। যারা এদেরকে সমর্থন করবে, যারা এদেরকে সহযোগিতা করবে, এদেরকে ভোট দিবেন না, তাহলে এদেরকে ভোট দেওয়ার অপরাধী আপনি, এরা যেরকম অপরাধী আপনি সেই পরিমাণ অপরাধী হবেন। ইনশাল্লাহ ভোটের আগে আলোচনা হবে এই ব্যাপারে, ভোট কাকে দিতে হয়, কিভাবে দিতে হয়। গত পিরিয়ড 3টা গেছে, ভোট দিই নেই, কারণ ভোট দেওয়ার পরিবেশই ছিল না। রাত্রে ভোট হয়ে গেছে, আপনি কোত্থেকে ভোট দিবেন? আপনি ভোট দিতে পারলেন, আপনাকে বলা হইতো যে আপনাকে এখানে ভোটটা দিবেন, অমুককে ভোটটা দিবেন, দিতেই পারেন না, কোত্থেকে ভোট দিবেন? আপনি মারা গেছে গা 14 বছর আগে, সে ভোট দিতে হয়ে গেছে গা, আপনি জীবিত, আপনি কে দেখেন আপনি ভোট আরেকজনে দিয়ে লাইছি, কেটা দিছে? আপনার দাদা মারা গেছিল, সে দাদা কি করে দিয়ে গেছে গা। তো মরা ব্যক্তি ভোট দিচ্ছে তালিকার মধ্যে আছে, আর জীবিত ব্যক্তি ভোট না দেওয়া আমার ভোট কি হয়ে গেছে গা, হয়ে গেছে গা। যদি ভোট দেওয়ার যদি তৈরি হয় অবস্থা, তাহলে ভোট কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আলোচনা করা হবে। এই জন্য এইগুলো খেয়াল করবেন, কোন রাজনৈতিক দলের নেতারা এই সমস্ত আল্লাহর দুশমনদের পক্ষে কথা বলতেছে, কারা আল্লাহর দুশমনদেরকে সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর নতুবা ওই অপরাধী যে রকমের অপরাধী, তাকে সমর্থনকারীরা সমান্তরের অপরাধী বলে গণ্য হবে। আর আমি আপনাকে আমার আপনার ঈমান হারাইতে পারি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। আমার দল ক্ষমতায় যাবে, আমার দল ক্ষমতায় যাক, আমি এটা চাই, শুধুমাত্র এতটুকু স্বার্থে নিজের ঈমান আর আমলকে ধ্বংস করে দিয়েন না। আপনাদেরকে অনুরোধ করে বলি, ঈমান সবার আগে। মনে রাখবেন, সব কিছুর আগে কি? ঈমান। নিজের ঈমানকে হেফাজত করেন, খেয়াল করেন। আমার পাড়া প্রতিবেশী দরকার নেই, আমার আত্মীয়দের ভিতরে প্রত্যেকেই খেয়াল করেন। আমার আত্মীয়দের ভিতরে আমার বহু আত্মীয় আমার বয়সের আগে মারা গেছে। সে মারা গেছে, আমি কি মারা যাইতে পারতাম না? আমি তো মারা যাইতে পারতাম। পরকালে কিন্তু না আপনাকে নৌকা কোনো হেল্প করবে, না আপনাকে ধানের শীষ কোনো হেল্প করবে। নেতা নেত্রীদের অবস্থা কি হবে, কুরআনুল কারীমে আল্লাহ অনেকগুলো আয়াত বর্ণনা করছেন। আপনাদেরকে বললে আপনারা থমকে যাবেন, এইগুলো আলোচনা আছে কুরআনুল কারীমে আছে। হয়তোবা মার্কাটা ধানের শীষ বা নৌকা নাই, কিন্তু নেতা নেত্রী, অনুসারী আর অনুসৃত, এই দুই প্রকার ব্যক্তির আলোচনা কুরআনুল কারীমের অনেকগুলো আয়াতের ভিতরে আছে। কেউ কাউকে চিনবে না, বার্তা দিবে না, এটা কইবে না আমি তো এটা করি নাই, আমি তো এটা করতে বলি নাই। নেতার হুকুমে গুলি করে মারে ফেলছে, নেতার হুকুমে আগুন লাগাই দিচ্ছে, নেতার হুকুমে অন্য দলের লোকদেরকে কুবাইয়া খান খান করে ফেলছে। এখন যখন পরকালে আল্লাহকে জিজ্ঞেস করবেন কে লেগে মারছিলা, বলে আমার নেতাই গেছিল। নেতা কই না, হুজ আল্লাহ আমি তো চিনি না, এর সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, আমি তো বাংলাদেশি ছিলামই না, আমি ছিলাম আমেরিকান, সে হলো বাংলাদেশি। পুরাপুরি অস্বীকার করে বসবে। কাদের কথায়, কাদের ইশারায়, কাদের বলে বলিয়ান হয়ে আপনি নিজের ঈমান আর আমলকে নষ্ট করতেছেন, খেয়াল করবেন। মারা যাওয়ার পরে নেতা নেত্রী কোনো কাজে আসবে না, দল মার্কা কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আপনার ঈমান আর আমল। এই জন্য দল করবেন, নেতার কথা মানবেন, ভোট দিবেন, সবগুলো করবেন ঈমান আর আমলের হেফাজত কইরা করতে পারলে করবেন, আর না হলে করার দরকারই নেই, একটাও কাজে আসবে না। এই জন্য মেরে ভাইও, আমি আপনাদেরকে খেয়াল করতে বলি, আপনার একটা ভোট মানে হচ্ছে আমানত, মনে রাখবেন। আপনার একটা ভোট মানে হচ্ছে আপনার সুপারিশ। আপনি কাকে সুপারিশ করে, কাকে আমানতদারি দিয়া ক্ষমতায় আনতেছেন, ওই লোক যে পরিমাণ অপরাধ করবে, যতগুলো গুনাহ করবে, সবগুলো গুনাহের একটা অংশ কিন্তু আপনার আমলনামায় আসবে। আপনি কি পারবেন কোটি কোটি টাকা দুর্নীতি করতে? আরে আপনি এমপি না, আপনি কি পারবেন কোটি কোটি টাকা দুর্নীতি করতে? এমপি কিন্তু 5 বছর লাগবে না, এর আগেই বেগম পাড়ায় তার ফ্ল্যাট উঠবে, এর আগেই তার প্রাসাদ তৈরি হবে। যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের অবস্থা তো মোটামুটি বোঝা হয়ে গেছে। 5 আগস্টের পরে কি বিরাট পরিবর্তন হয়ে গেছে মনে করছেন? ঘুষ ছাড়া কাজ হইতেছে মনে করছেন? একবারে গেলে আপনাকে সেলুট দিয়ে সার বইলা খারিদের কাগজটা ধরাই দিবে আপনার হাতে। সেম রয়ে গেছে, হুবহু অবস্থায় রয়ে গেছে। এই জন্য পোস্টারটা পরিবর্তন হয়নি। আপনি তো এমপি হবেন না, কিন্তু আপনার ভোটে যে এমপি বেগম পাড়ায় বেগমের জন্য একটা ফ্ল্যাট তৈরি করবে, এটা করতে গিয়ে যে পরিমাণ দুর্নীতি করবে, ওই দুর্নীতির গুণাগার কিন্তু আপনিও হবেন। এই জন্য আপনি কাকে সমর্থন করবেন, কাকে করবেন না, শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত। আমার কাছে অবাক লাগে 70 বছরের উপরে বয়স ব্যক্তিটা কিভাবে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কিভাবে বলে আমরা বাউলদের পক্ষে,
কিভাবে বলে যারা বাউলদের বিরুদ্ধাচরণ করে এদেরকে পাকড়াও করে এদেরকে আইনের আওতায় আনো। তা বাউলদের বিরুদ্ধাচরণ তো আমরা করতেছি, বাউলদের কথাবার্তার বিরুদ্ধাচরণ আল্লাহ করেছেন, বাউলদের বিরুদ্ধাচরণ নবী করেছেন। কাকে গ্রেফতার করবে, কাকে জেলখানায় নিবে সে? এই জন্য খুব হুঁশ রেখে আপনাদেরকে আমার বয়ানের আজকের খুলাসা যেটা, 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ, রসুল, শরীয়তের বিধিবিধান, কোরআন, এইগুলো নিয়ে কোনো রকমের কটাক্ত কটূক্তি করার তো সুযোগ নাই। যদি কেউ এমনটা করে, আল্লাহ বলছেন ফালা তাকউদু মাহুম, এদের সাথে তুমি কোনো সম্পর্ক রাখবা না। বুঝছেন কথাটা? যারা এই জাতীয় কোনো আচরণ করবে, আমরা তো ইনশাল্লাহ করবোই না এটা, যদিও কেউ করে এদের পক্ষে আমাদের সমর্থন তো দূরের কথা, এদের সঙ্গে আমাদের কোনো কি নেই, সম্পর্ক নেই, এদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে। আর 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, এটা রাষ্ট্রের দায়িত্ব, যদি রাষ্ট্র দায়িত্ব পালন না করে ব্যর্থ শাসক হিসাবে তাকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। এই জাতীয় যারা কুলাঙ্গার আছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে অতি দ্রুত মৃত্যুদণ্ডের দণ্ড কার্যকর করবে। এটা কাদের দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এটা না করে তাহলে তারা রাষ্ট্রের পরিচালক হিসাবে ব্যর্থ হবে এবং আল্লাহ পাকের আদালতের বড় আসামি হিসাবে গণ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপরে মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।